বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। কয়েকটা নিয়মে করা যায়। তো প্রথমে যদি আমি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিই, তাহলে আমার অঙ্কটা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে সহজ হয়। যে কোনো অপারেশন থেকে যদি আমি সংখ্যাটাকে দশমিকে নিতে যাই, আমরা জানি এর বেস দ্বারা গুণ করব। সংখ্যাটি আছে অক্টালে, অক্টাল থেকে আমি যদি দশমিকে নিতে যাই, তখন অক্টালের বেস দ্বারা আমি সংখ্যাটিকে গুণ করব। এই 3 গুণ হবে বেস 3 রাখার পরে পাশে সংখ্যা আছে 2টা, এই 2 পাওয়ার হিসেবে যাবে বেসের, যোগ এই 4, এরপর বেস গুণ হবে বেস, সংখ্যা আছে 1টা, পাওয়ার হবে 1, যোগ 5 গুণ হবে বেস, কোনো সংখ্যা নাই, পাওয়ার হবে 0। তো 8কে 2 বার গুণ করে 7-এ 3 গুণ করলে 192, 8কে পাওয়ার 1 করলে 8 8, 4 দ্বারা গুণ করলে 32, 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 0 মানে 1। এইটা সূচকের সূত্র অনুযায়ী এ পাওয়ার 0 সমান 1। এই সূত্র অনুযায়ী যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, ওটার মান 1 হবে। তা 5 5। এরপরে আমরা সবকটা যদি যোগ করি 229, এহলে আমরা দশমিক মান পাইলাম। হেক্সাডেসিমাল থেকে দশমিকে এই কারণে রূপান্তর করেছি, কারণ দশমিক থেকে যে কোনো অপারেশনে রূপান্তর করা সহজ। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে বেস 2 দ্বারা ভাগ, অক্টালে রূপান্তর করতে গেলে বেস 8 দ্বারা ভাগ, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে বেস 16 দ্বারা ভাগ। তো আমার সংখ্যাটাকে যখনই আমি দশমিকে রূপান্তর করছি, দশমিক থেকে আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলের বেস 16, আমি 16 দ্বারা ভাগ করব। 229কে 16 দ্বারা ভাগ দিলে 14 দশমিক সামথিং আসে, এরকম 14 দশমিক সামথিং আসে। তা 14 হলো আমার ভাগফল। আমি ভাগফল নামাবো। আমার ভাগশেষ বের করার জন্য 14-র সাথে আমি যে সংখ্যাটি দিয়ে ভাগ করছি 16 আর 14 গুণ করব। গুণ করে 229 থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে আমার ভাগশেষ পাওয়া যাবে। তো ভাগশেষ থাকে 5। 16 দ্বারা আমি ভাগ করলে আমার ভাগফল হয় 14 দশমিক সামথিং। এই 14 আমার ভাগফল। এরপর আমি ভাগশেষ যখনই বের করব, এই 2টা গুণ করে 229 থেকে বিয়োগ করলে যে সংখ্যাটা থাকবে ওইটা হবে ভাগশেষ। তো আমার ভাগশেষ থাকে 5। এরপর আবার 16 দ্বারা ভাগ, 16 14-র মধ্যে ভাগ যায় না, যেন নামবে 0। এই 14 অবশিষ্ট থাকবে। আর যেহেতু হেক্সাডেসিমেল, 14-র মান ই। ঠিক আছে, 229-এর হেক্সাডেসিমেল মান E5, এ হলো বেস 16।